গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার বাড়া। সকালবেলায় ভাই আজকে আমি কাজে যাচ্ছি না। এখন আমি আর আমার ওয়াইফ যাচ্ছে হচ্ছে কোর্টে। অ্যাকচুয়ালি না, বৃহস্পতিবার দিন আমি ছুটি করেছি, বুধবার দিন ছুটি করেছি, তাই তো? বুধবার দিন ছুটি করেছি, হ্যাঁ বুধবার দিন ছুটি করেছি। এবার বৃহস্পতিবার দিন কি হলো, বুধবার ছুটি করেছি। এবার বৃহস্পতিবার দিন হচ্ছে আমার নিজের শরীর খারাপ হয়ে গেছে, অত্যন্ত পেটে ব্যথা করছিল, ভীষণ পেটে ব্যথা করছিল, মনে হচ্ছিল এক্ষুনি হসপিটালে ভর্তি হতে হবে এরকম। কালকে সারা রাত আমি মানে অঘরে খালি ঘুমিয়েছি। হ্যাঁ, কালকে সারা দিন রাত খালি আমি ঘুমিয়েছি। পেটের যন্ত্রণায় যা ছটফট করেছি না, মানে অবস্থা আমার খারাপ হয়ে গেছিল। আর এখন হচ্ছে যাব হচ্ছে কোর্টে। আজকে হচ্ছে শুক্রবার, বুধবার কামাই হয়ে গেল, বৃহস্পতিবার কামাই হয়ে গেল, আজকে হচ্ছে শুক্রবার। তো যাই হোক, এখন না মানে আমার দুদিন কাজ কামাই হয়ে গেল। হ্যাঁ, আমার দুদিন কাজ কামাই হয়ে গেল, বৃহস্পতি শুক্র, বুধ বৃহস্পতি। আবার আজকে শুক্রবার, আজকেরও কাজ কামাই হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি কোর্টে। অ্যাকচুয়ালি রাজিয়ার হচ্ছে না, কি বলে ওটা, এসআইআর একটু প্রবলেম হচ্ছে, যার জন্য হচ্ছে যেহেতু আমি ব্রাহ্মণ আরও মুসলিম না, ডকুমেন্টস পারফেক্ট আছে না, ডকুমেন্টস পারফেক্ট আছে। যে ডকুমেন্টসটা আমার শ্বশুরবাড়ি নাকি সবার হয়ে গেছে, আমি জানি না আদৌ সত্য নাকি। তো ডকুমেন্টসের গন্ডগোলের জন্য, মানে আমার শ্বশুর বাড়িতে না ডকুমেন্টসের গন্ডগোল আছে, যার কারণে আমার শ্বশুরের গন্ডগোলের জন্য আমাদেরকে এখন কোর্টে দৌড়াতে হচ্ছে এফিডেভিট করানোর জন্য। তো আমরা এখন কোর্টে যাচ্ছি, ঠিক আছে, আলিপুর পুলিশ স্কুলে যাবো, ওখানে গিয়ে এফিডেভিট করাবো, করিয়ে ওখান থেকে যাবো হচ্ছে করতে তোমার গাড়ির হচ্ছে পার্টস কিনতে যাবো, ভবানীপুরে উড়িয়াপাড়ায় যাবো, ঠিক আছে। উড়িয়াপাড়া থেকে গাড়ির কিছু পার্টস কিনবো, যেমন হচ্ছে মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, গাড়ি হচ্ছে ডাইনামো বেল্ট, আর সাথে হচ্ছে আমার হচ্ছে গাড়ি হচ্ছে আছে তোমার, এই যে টিটি করে আওয়াজ হচ্ছে, এটা হ্যান্ড ব্রেক পুরোপুরি কেটে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তো হ্যান্ড ব্রেকের হচ্ছে ব্রেক শু, আর মোবিল ফিল্টার, আর হচ্ছে একটা হচ্ছে 130 ওয়াটের ওয়্যারিং কিট কিনবো, যেটা হচ্ছে হেডলাইটের জন্য। আমার হেডলাইটে কত ওয়াটের লাইট লাগানো আছে আমি ঠিক জানি না, তো গাড়ির কনফিগারেশন অনুযায়ী 90-100 ওয়াটেরই হয়। তো আমি হচ্ছে 120-30 লাগিয়ে দিচ্ছি, বা 110 এরকম কিছু লাগানো আছে, যতবারই রিলে লাগাই উড়ে যায়। তো হেডলাইটে ওয়্যারিং কিটও কিনতে হবে আমাকে। তো সব মিলিয়ে মিশিয়ে প্রচুর খরচা হবে। আগে কোর্টে যাই, কোর্টে খরচা করি, তারপর ওখান থেকে বেরিয়ে গাড়ির পেছনে খরচা হবে, বুঝতে পারছো। তারপর আজকে আর গাড়ি সারানো হবে না, কালকে সকালবেলায় ভাবছি কাজ করে নেবো। কাজ করে নিয়ে রবিবার দিন গাড়িটা সারাবো সকালবেলায়, বুঝতে পারলে। তো চলো সোজা কোর্টে যাই। তো আমরা না এখন চলে এসেছি হচ্ছে কোর্টে। হ্যাঁ, কোর্টে গাড়ি চলে এসেছি, এই হচ্ছে রাস্তা। আর আমরা না এখান দিয়েই যাবো, আমাদের কষ্ট করতে হবে। তো আমরা না তোমার পুলিশ কোর্টে এসেছি। আর আমাদের না ট্রেনে আসো, আমাদের গাড়িটা হচ্ছে পার্কিং করে এসেছি একটু দূরে, ঠিক আছে। আর আমরা হচ্ছে কিন্তু ওই গোপালনগর বা ওই রুটটা ধরিনি, কিন্তু আমরা এই রুটটা ধরেছি, পেছনের রুটটা, নিওয়ালিপুর যে দুর্গাপুর ব্রিজ হয়ে, নিওয়ালিপুরের দুর্গাপুর ব্রিজ হয় এই রুটটা। তো এই হচ্ছে কোর্ট। তাই আমরা এখন কোর্টেতে ঢুকবো। মোটামুটি আমাদের উকিলবাবু অনেক আগেই চলে এসছে, 10টার সময়, কিন্তু আমি না অনেক লেট করে ফেলেছি। হ্যাঁ, উকিলবাবু অনেক আগে চলে এসছে, কিন্তু আমাদের সবসময় লেট হয় সব কিছুতে। ওই জন্য উপরওয়ালা আমাদেরকে একটা কার দিয়েছে, বাইক দিয়েছে, মানে যানবাহন দিয়েছে বলতে পারো। তো এই হচ্ছে ঢুকছি, ঠিক আছে। তো ভেতরে গিয়ে কথা বলি, কাজটা করে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমাদের না অ্যাকচুয়ালি কোর্টের কাজ হয়ে গেছে, ঠিক আছে। কোর্টের কাজ যে হয়ে গেছে সেটা তোমাদের গ্যারেজে গিয়ে দেখাবো। কোর্টের কাজ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ভাত খেয়েছিলাম, বাড়ি থেকে পান্তা আলু ভাজা ডিম ভাজা এনেছিলাম, তো আমি সেটা খেয়েছিলাম, ঠিক আছে। সেটা খাওয়ার পরে তোমার ওয়াইফকে ফোন করলাম, ওয়াইফ লাইনে দাঁড়িয়ে ছিল, তো বললো হয়ে গেছে কাজ। তারপর আমি ওকে পিক আপ করে না সোজা চলে গেছিলাম হচ্ছে এতে, মানে কি বলবো, সোজা চলে গেছিলাম হচ্ছে উড়িয়াপাড়া থেকে না প্রচুর জিনিস কিনেছি বলতে গেলে। এই পেছনে দেখো সব রাখা আছে, ঠিক আছে। এখানে হচ্ছে মোবিল আছে, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, তোমাদের সব কিছু না আমি মানে গ্যারেজে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। গ্যারেজে ঢুকি, গ্যারেজে গিয়ে তোমাদের সব কিছু আমি দেখাবো। তো মোটামুটি সব আমি কিনে ফেলেছি, গাড়ি যা যা লাগবে সব কেনা হয়ে গেছে। অলমোস্ট 4000 টাকা শপিং করেছি, 4000 টাকা শপিং করেছি। আর এক্ষুনি হচ্ছে পেট্রোল পাম্পে তেল ভরতে গেছি, 550 টাকা তেল চাইছি। সে অটো কাট করেছিল, অটো কাট করে কী করেছে কে জানে, হঠাৎ করে দেখি ভাই অনেক টাকা তেল ঢুকে যাচ্ছে, 900 টাকার ওপর তেল ঢুকে গেছে। এই ভাই তাড়াতাড়ি বন্ধ কর, 900 টাকার ওপর তেল ঢুকে গেছে। তো এই করে না আমি একটুখানি বেশি তেল ভরা হয়ে গেল, অনিচ্ছাকৃত একটু তেল বেশি ভরা হয়ে গেল। তো কি আর করা যাবে, এখন হচ্ছে সোজা বাড়ি দিকে যাচ্ছি। ক্যামেরাটা গাড়িতে লাগাইনি বলতে গেলে এই কারণে গাড়িতে লাগাইনি, কারণ আর ইচ্ছা হচ্ছিলো না গাড়িতে লাগাতে। আমার ইচ্ছা ছিল তো দোকানে গিয়ে ভিডিও বানাবো, তারপর হচ্ছে আরও যে সমস্ত কাজবাজগুলো করবো সেগুলো তোমাদের দেখাবো। তো যাই হোক, তোমাদের যা যা করেছি সেগুলো আমি তোমাদের সাথে গ্যারেজে গিয়ে দেখাচ্ছি। গ্যারেজে গিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আমি চলে এসেছি আমার গ্যারেজে চলে এসেছি। আর
আমি যেটা কিনেছি এটা হচ্ছে মোবিল সুপারের মোবিল সুপার 540 অ্যাকচুয়ালি রিকমেন্ডেড 530 থাকে। আর এই রাজিয়ার কাছে হচ্ছে এয়ার ফিল্টার, দেখছো এয়ার ফিল্টার, এখানে হচ্ছে বেল্ট আছে ডাইনামো বেল্ট, আর এখানে হচ্ছে ব্রেক শু, আর এর নিচে হচ্ছে মোবিল ফিল্টার। ঠিক আছে, তো মোটামুটি রাজিয়ার কাছে সব কিছুই দেওয়া আছে। মানে মোবিল কিনেছি, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এটা কমন জিনিস। মোবিল পাল্টাতে গেলে একটা ড্রেন নাট কিনেছি। হ্যাঁ, ড্রেন নাটটা তো 8 বছর হয়ে গেছে ব্যবহার করেছি। ঠিক আছে, যার জন্য একটা ড্রেন নাট কিনেছি। আর ড্রেন নাট কেনার পরে এক্সট্রা জিনিস যেটা কিনেছি এয়ার ফিল্টার আর ব্রেক শু। আগের বারে ব্রেক প্যাড কিনে এনেছিলাম, তো ব্রেক প্যাড আমার সিল প্যাক পড়ে আছে বাড়িতে। ব্রেক প্যাডটা তো তুলে রেখেছিলে, তো ব্রেক প্যাডটা দেবে তো সাথে করে নিয়ে যাবো। ঠিক আছে, মনে করে দিও যদি ব্রেক প্যাডটা পাল্টাতে লাগে। তো ব্রেক প্যাড পাল্টানোর আগে আমি ব্রেক প্যাড কিনে ফেলেছিলাম 950 টাকা দিয়ে। তো ব্রেক প্যাড আমার কাছে আছে কেনা বাড়িতে। তো ওই ব্রেক প্যাডটা এখন অবধি ইউজ হয়নি। ঠিক আছে, ওইটা তো দেখালাম তখন বলছে আরও 3-4 হাজার চলবে, চালাও। ওই জন্য না আমি চালাচ্ছি, কিন্তু আমি জানি না কোনো ব্রেক প্যাডে কতটা ব্রেক আছে, আমি জানি না প্যাড কতটা আছে। তো সেটা হয়তো আমাকে চেঞ্জ করতে হতে পারে, তাই ওটাও সাথে করে নিয়ে যাব। তো মোটামুটি না আজকে খুব একটা বেশি রেকর্ড করিনি। গলার দিকে যদি আমার ভালো করে তাকাও, দেখো লাল লাইট জ্বলছে। তো অ্যাকচুয়ালি ক্যামেরাতেও বেশি চার্জ নেই, আর আমার মাইকেও বেশি চার্জ নেই, যার কারণে না মানে আমি খুব একটা বেশি রেকর্ড করতে পারলাম না। হ্যাঁ, আমি খুব একটা বেশি রেকর্ড করতে পারলাম না। আমাদের বাচ্চারা ব্লগ বানাচ্ছে দেখে না খুব আনন্দিত হচ্ছে, উৎসাহিত হচ্ছে খুব। আর আমার হাতে দেখছো তো 5W40 যেটা আছে, ঠিক আছে, ফুললি সিনথেটিক দিয়েছে তো। হ্যাঁ, ফুললি সিনথেটিক। ঠিক আছে, 5W40 ফুললি সিনথেটিক আছে। তো এই ট্রেলটা এই মোবিলটাই আমি গাড়িতে ঢালি। গত 8 বছর ধরে আমি এটা ইউজ করছি, তবে আমাকে 5W30 রিকমেন্ডেড দিচ্ছিল। আর আমি রিসার্চ করে দেখলাম 5W30 আমার কম্পিউটারে লাগে। তো সেটা আমি আর ইউজ করি, কম্পিউটারে লাগে বলছি। কম্পিউটারে বসে কম্পিউটার বলে এই দেখো ছোটো ছোটো চিরকুট। ঠিক আছে, হ্যালো বলে দাও, হ্যালো, সাবস্ক্রাইব করতে বল, সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, 2 ভাই বোন মিলে এখন সাইকেল চালাচ্ছে। ভাই বোন না, তাহলে কি বন্ধু স্কুল ফ্রেন্ড, তাই তো? তো যাই হোক, ওরা খুব আনন্দিত হচ্ছে। ঠিক আছে, আমার ভিডিও দেখে। তো মোটামুটি না আমি অনেক কিছুই কিনেছি। আর মোবিলটাকে গাড়িতে ঢালতে হবে, আমি মোবিলটা কম্পিউটারে ঢালবো বলছি। তো কম্পিউটারে বসে আমার এমন অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, কম্পিউটারটাই মাথায় ঘুরে বেড়াই, তো এখন হচ্ছে না। বাড়িতে চলে এসেছি, বাড়ির কাছে। ঠিক আছে, বাড়িতে চলে এসেছি। আর কালকের সার্ভিস করানোর প্ল্যান ছিল, কিন্তু কালকের হবে না। দেখি পরশু দিন হয়তো সার্ভিস করাবো, রবিবার দিন সকালবেলায়, কারণ শনিবার দিন সকালবেলায় একটু কাজ ভালো হয়। তো এই জন্য কালকে করাবো না, পরশু দিন করাবো। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগে ভাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো টাটা, বাই বাই।